বাবার বাড়িতে আসছে ছেলেকে নিয়ে, বাবা তোমার নানু বাড়ি যাবা, নানু বাড়ি। তো নানু বাড়িতে যাবে, তো যাওয়ার আগে মানুষের একটা প্রিপারেশন থাকে না, প্রিপারেশন নিয়ে সে গেছে। তা বাপ্পি যে তানজিলারে নিয়ে যাবে এটা কি তিশা জানে না যে বাপ্পি তানজিলারে নিয়ে যাবে? তানজিলা কি করছে, গেল, খুব নাচতে নাচতে গেল। সে চায় সবসময় প্রিন্সেসের মতো ট্রিট পাইতে। হ্যাঁ, সে সবসময় চায় এখন, মানে বাপ্পিরে যেরকম টাকা দিয়ে কিনছে সবাইরে সেরকম টাকা দিয়ে কিনবে। বাপ্পিরে কিনছে, বাপ্পির মারে কিনছিল, বাপ্পির বোনেরে কিনছিল টাকা দিয়া। এখন আবার যে পরিবারটার মধ্যে আছে সেই পরিবারটা আছে, বুঝি না। তো এখন তানজিলা চায় তাকে সবসময় প্রিন্সেসের মতো ট্রিট করবে, যে কারণে সে এখন মানে একটু বাবার বাড়ি হ্যান বাড়ি ত্যান বাড়ি এগুলা নিয়ে তার বেশি একটু চর্চা হয় বা করে। তো ঘটনা হইতেছে গিয়ে বাপ্পি যখন আসে, তানজিলারে নিয়ে যখন আসে, সেই সময় মানে আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন বাবার বাড়িতে যাই তখন হয় বাহিরে কেউ মানে ওয়েট করে, বা শোনার পর থেকেই রাস্তায় ওয়েট করতে থাকে যে আমরা যাইতেছি, বা সাথে তাদের নাতি আছে, এরকম ধরনের অনুভূতি তাদের ভিতরে হয় না। তো এটার জন্যই তো হয়, ছোট ভাই বোন থাকলে ভাই বোন আসে বা মা নিজে এসে দাঁড়ায় থাকে, আমাদের বেলায় তো এইটাই হয়। কিন্তু তানজিলা গেছে, তানজিলারে কেউ একটু মানে আপ্যায়ন তো দূরের কথা, বাচ্চাটারা এসে ধরবে তাও ধরে নাই। তো না ধরার ফলে যেটা হয়েছে, তানজিলা অনেকক্ষণ ওয়েট করতেছিল, লাস্টে বাপ্পি কোলে নিছে। অনেকক্ষণ যখন বসেছিল তখন বাপ্পি কোলে নিছে বাচ্চাটারে। এখন আমার কথা হইতেছে গিয়া, বাচ্চা নিয়ে কি নামা যাবে না? কেন, কি হয়েছে? গাড়ি থেকে একলা একলা বাচ্চা নিয়ে নামা যায় না? এমন না যে কাঁচা সেলাই আছে বা আছে সেটার জন্য নামা যাবে না। ওই যে প্রিন্সেস মার্কার ট্রিট পাইতে চায়, এর জন্য গিয়া সে একলা নামবে কেন? তাকে আপ্যায়ন মানে ফুল দিয়ে আপ্যায়ন করবে, এটাই সে সবসময় চায়। তো যাই হোক, এর মধ্যে তিশা কি করছে, বাপ্পি তানজিলা যখন আসছে, তাবিয়ারা গিয়ে দৌড়ায় গিয়ে যখন কইলো যে মানে চিল্লাইতেছে, মানে তানজিলা গেছে, তখন তিশা কি করছে, তিশার ক্যামেরা অন কইরা ওই নিচে গিয়া গ্যারেজের মাঝখানে গিয়া বলতেছিল যে ওই যে মেয়ে আসলো, হ্যাঁ মেয়ে আসলো, মানে মেয়েরে রিসিভ করতে যাইতেছে। রিসিভ করতে যাওয়ার পরের পর্বটাই হইতেছে কি, এই যে তানজিলা যে কইতেছিল যে মানুষ আইসা আগে ধরে, হ্যাঁ মানুষ আইসা আগে ধরে, কয় কেউ আসে নাই। তিশা কইতেছে কেউ আসে নাই কেন? তিশা কি জানে না যে কেউ আসে নাই? এটা কি তিশারে কি বলা হয় নাই? তারপরও তিশা আসে নাই, তিশা যায় না শুনেই আসে নাই। আর তিশার প্রথম কথা হইতেছে গিয়া, কোনো মানুষ বা কোনো কেউ তাদের ভিতরে যাক বা তার সাথে কেউ যাক, সেটাতে তার ম্যাটার করে না। তার আগে ভিডিও, তার আগে কন্টেন্টের যেই মানে ব্যবস্থা, সেটা কইরা তারপরে সেই মানুষটার কাছে যাবে। এই যে বটকা জাম্বুর পোলারে, এই বটকা শিন রে যে যায় নেয়, এই যে মানে জাম্বুর পোলারে যে যায় নেয় বা আদর যত্ন করে, এটা কি মনে করছে তিশা থেকে করে, ভিতর থেকে করে? এটা কোনো দিনও তিশা নিজের ভিতর থেকে করে না। এটা শুধু কন্টেন্টের জন্য করে। দেখেন, মানুষের মন থেকে একটা ভালোবাসা আর জোর করে একটা ভালোবাসা, এটা কিন্তু দেখলে যে কেউই বুঝতে পারে। সুতরাং এইখানে যে তিশা যদি নিজের যদি কি বলে চিন্তা নাই করতো, তিশা যদি বাচ্চাটারে ভালোই বাসতো বা নাতিরে যদি ভালোই বাসতো, তাহলে কি কেউ চিন্তা করতো আগে যে আগে আমার ক্যামেরা অন করতে হবে, ইন্ট্রো দিতে হবে, তারপরে মেয়ে গাড়ি থেকে নামবে, তারপরে আমার গিয়া সে নাতিকে গিয়া ধরবো? এটা কি কেউ চিন্তা করতো? জীবনও চিন্তা করতো না। তিশা কেন চিন্তা করছে? কারণ এটা যদি একটু হয়, ভিডিও হয়, আর ভিডিও হলে যেহেতু রিচ কয়দিন ধরে কম, এমনিতেও কম, এখন যদি কোনো কারণে যদি একটু ভিউজ ভালো হয়, সেই ক্ষেত্রে করে তো খাইতে হবে, ইনকাম করে তো খাইতে হবে। এখন তো আর ওরকম অবস্থা তিশার নাই যে গেলেই হাপাতা
জামা বা গেঞ্জি পরে যদি বারে গিয়ে নাচ দেয়, কেউ নাচ দেখবে, থু ছাড়া তো কেউ কোনো কিছু ফেলবে না ওর উপরে। যাই হোক, তো এখন গিয়ে কী করলো, বাচ্চাটারে কোলে নিছে পরে গিয়া। আরেকটা কথা বলি, আমার এখন মনে পড়ছে, কথার মধ্যেই মনে পড়লো, এই যে এই ফুটেজটা যে ওইখানে 4টা ক্যামেরা অন করা ছিল। বাপ্পি, তানজিলা, খুকি আর তিশার ক্যামেরা অন করা ছিল। আপনারা বিশ্বাস করবেন না যে এই কয়েকটা ক্যামেরার মধ্যে এই ফুটেজটা নাই। কয়েকটা ফুটেজ মানে ভিতরে এই ফুটেজটা নাই। এই ফুটেজটা ফুটেজটা আবার খুকি রেখা দিছে, বুঝতে পারছেন? খুকি এই ফুটেজটা রেখে দিছে যে মাইয়া গিয়া কিভাবে ধমকায়। এই ফুটেজটা আবার বাপ্পি রাখে নাই, আর টিয়া রাখে নাই, তানজিলাও রাখে নাই, প্লাস গিয়া তিশাও রাখে নাই। হ্যাঁ, কেন রাখে নাই? কিসের জন্য রাখে নাই? আপনারা বুঝেন না এগুলা। তো যাই হোক, খুকি রাখছে, খুকির ভিতরে ক্ষোভ আছে। খুকির মেয়েকে একবারের খাবার 2বার চাইছে, এর জন্য গিয়া খুকির উপরে তিশা আবার একটু মানে ক্ষোভ ঝাড়ছে। এখন খুকি তো হইতেছে গিয়ে সেই মাল, যে মাল গিয়া এর আগে বহুত কিছু বের করে দিছে, বুঝছেন না? তো এই হলো এদের কাহিনী, আত্মকাহিনী। কত শুনবেন আর? আপনাদেরকে ক্যামেরার সামনে যখন দেখায় যে আমরা খুব ভালো ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, আমাদের মতো ফ্যামিলি আর একটাও নাই। আজকে দেখছেন হ্যাপি ফ্যামিলির অবস্থা, এই হইতেছে গিয়ে হ্যাপি ফ্যামিলির অবস্থা। আজকে তানজিলা লাস্ট মানে কয়েকদিন যাবত ধরে খালি কইতেছে আব্বা 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 আব্বা, ছেলের খালি আব্বা 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 ডাকতেছে। এটা আব্বা ডাকতেছে খালি অন ক্যামেরায় আপনাদের দেখানোর জন্য, আব্বা আব্বা ডাকতেছে। মাহি আজকে দেখলাম মাহির হাতে ফিডার, সন্ধ্যার দিকে মাহির হাতে ফিডার দেখলাম। মাহির মায়ের কোলে সাকিবের বটকা পোলাডা কদু, হে পোলারে নিয়ে মাহির মা করতেছে, দুষ্টামি করতেছে। সাকিবের মা করতেছে করছে কাপড় চোপড়গুলা গুছামো, আর দাদু ভাই আমার কাছে আছে গেল। মাহির হাতে ফিডার ছিল, ওই বাচ্চা দাদি পালে। আজকে আসার সময় বাপ্পির সামনে কইতেছিল যে নাতি জানি না কান্দে, কারণ মহিলা কানতে দেয় না, কষ্ট করে, নাতিরে রাখে, রান্না বাড়া করে, সব কিছু করার পরে নাতিরে রাখে। কান্না করাইতে না করছে, কারণ জানে তো যে কীরকম অবহেলা করে। সাপোজ আজকে তানজিলার গতকালকে, আমি খালি আজকে বলি, গতকালকে যে তানজিলার ভিডিও আপনারা দেখছেন, সেই ভিডিওর মধ্যে তানজিলা যখন রেডি হইতেছিল, আমি রেফারেন্স দিই এই কারণে, অনেকে রেফারেন্স চান, তারপরে গিয়া কোন ভিডিও এটা চান, এর জন্য আমি এখন দিতে হয় বা বইলা দিই। আমি এবার বলি না যে আপনারা গিয়ে দেখে আসেন, আপনারা দেখেন না। আমাদের কথা, বিশেষ করে আমার কথা বিশ্বাস করেন, এইটুকুই বলতে পারি, আর কোনো কিছু কথা আমি বলতে চাই না। তো সেই ভিডিওর মধ্যে তানজিলার ব্লগের মধ্যে, বাবার বাড়ি যাওয়ার ব্লগের মধ্যে দেখা গেছে যে তানজিলার ছেলে বমি করছে। বমি করার পরে যেটা হচ্ছে, স্বাভাবিকভাবে যদি ছেলে বমি করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে মা কী করে, মা গিয়া মুইসা দেয়। আর তানজিলা হইতেছে গিয়া, তানজিলার জামাই আয়রন দিয়া কাপড় করে দিতেছে, আয়রন করে দিতেছে, প্যান্ট আয়রন করে দিতেছে, মনে হয় বটকাটার মানে বটকার পোলার ওই প্যান্ট নাকি যে খয়রাত পাইছিল ওগুলা আয়রন করে দিতেছিল। তো সেই সময় তানজিলার পোলা বমি করছে, তো পেটে চাপ লাগছে, বমি করবে স্বাভাবিকভাবে। আবার যে দুধ খাওয়ায়, মানে কি ফর্মুলা দুধ খাওয়ায়, সেই ক্ষেত্রে তো বমি করবে, এটা মনে করেন পাক্কা শিওর। তো ওই সময় বমি করছে। বমি করার পরে তানজিলা ক্যামেরা ধইরেই রইছে, আবার কইতেছে যে বমি করছে। ও কইল না, যেন ওর জামাই কইল। তো তানজিলা কইতেছে, কয় মুসো এখন তুমি আসো, আমি তো থাকবো না এই কয়দিন, তো আমারই বাবার বাড়ি গিয়ে করতে হবে, আর তুমি একটু করো, মানে বাপের মানে সাকিব করবে, আর সে ক্যামেরা ধরে থাকবে। তারপরে গিয়া সাকিব কী করলো,
মনে হয় একটা মুতের খেতা বা কোনো কিছু হইব, এটা দিয়ে বাচ্চার মুখ মিশা দিছে। আচ্ছা, তানজিলা যে এইখানে বলল যে আমারই তো করতে হবে, তানজিলার একাই করতে হবে, তানজিলারে কিন্তু কেউ কইরা দিবে না, ওর মা নিজেও কইরা দিবে না, আর আশেপাশের মানুষদের করায়ও নিবে না। ওই যে যতটুক ভালোবাসো ওটুক খালি তানজিলার মা মানে তিশা মুখে মুখেই আপনাদের সামনে দেখায়, মানে ক্যামেরা অন ক্যামেরায় দেখায়। তা না হলে এই কথা তানজিলা কয়েকবার করে বলছে যে আমি সাকিবের মা যাবে না, এই 3 দিন আমারই করতে হবে, হ্যাঁ আমারই করতে হবে, সব কিছু আমারই করতে হবে। এর জন্য গিয়ে মূলত তানজিলা এখানে আইতে চায় না। শাশুড়ির সাথে শাশুড়িরা আনে এই কারণে যে শাশুড়ি করে সব কিছু। হঠাৎ করে শাশুড়ি কেন এবার আসবো না বুঝলাম না, কোনো কাহিনী টাহিনী মনে হয় আছে টাছে নাকি জানি না। আমার এখন এত সময় হয় না যে হাতায় হুতায় সব কিছু পর্যবেক্ষণ করার। ওই যে বললাম আমার কাছে তো আর কেউ ফোনও করে না, তারপরে আমার কাছে জিনও নাই, আলাদিনের চেরাগও নাই, তারপরে আবার কি বলবো, কেউ আবার ওইখানে আবার কোনো দৈত্য মানে কি কমু বাটি চালানো দিতে পারি না, কারণ ওই যে নাই তো ওইরকম কেউ। তো হইতে পারে কোনো কিছু হইতেছে, এর জন্য গিয়ে আসবে না মহিলা বলে কয়েকদিন পরে আসবে, মানে 3-4 দিন পরে আসবে। তানজিলা এর জন্য গিয়ে নিজের কাপড় নিছে কম, বাচ্চার কাপড় চোপড় নিছে। এখন বাচ্চার যে কাপড় চোপড় নিছে কয়দিন থাকার জন্য, এই কয়দিন কি থাকতে পারে কিনা তাও সন্দেহ আছে। কারণ সন্দেহ কিসের জন্য কইতেছি, ওই বাচ্চার টেক কেয়ার করবে কে? তিশার এমন নাই, তিশার নিজে বাচ্চার যে ওই পর্যন্ত নানিরা ধয় না, বাচ্চার তেনা নাতিদের, বাচ্চার শিশু করলে হাগু মতুর তেনা ধয় না, হ্যাঁ ধুইতে পারবে না, হ্যাঁ ধয় না। তো এর জন্য গিয়ে তানজিলা থাকতে চায় না, তানজিলা আসতে চায় না। এই সব কিছু মিলাইয়া তানজিলা গতকাল মানে এই যে ভিডিওর মধ্যে যে ফুটেজটা দেখলেন, এখানে গিয়ে তিশারে বেটকি দিছে। মানে এখনই তার আর 2 দিন যদি থাকে তাহলে কি করবে, ওটা দিয়ে বাসি পোষায় খাওয়ায় মারে হালাবে। ওই যে মনে নাই, ওই যে থাকে নাই, সাকিবের সাথে চইলা গেছে, বেশি থাকে নাই কারণ ওর ডিস্টার্ব হয়, তিশার ঘুমের ডিস্টার্ব হয়, তাবিয়ার ঘুমের ডিস্টার্ব হয়, এর জন্য গিয়া তিশা ওর কাছে তানজিলারে রাখে নাই। আসলে তানজিলাই থাকতে চায় নাই, ওখানে গেলে শাশুড়ির সাথে ঝগড়াঝাড়ি করে যেমনি হোক নিজেরটা নিজে আদায় করে নেয়। বাপ্পির এখানে তো তা পারে না, বাপ্পি তো লাথি মেরা বাই করে দেয়। যতটুকু বাপ্পি ক্যামেরার সামনে আম্মু আম্মু করে, ততটুকু বাপ্পি ক্যামেরার সামনে ওই যে বেজন্মা জারস, এই যে এমজির মাইয়া, দেহ ব্যবসায়ীর মাইয়া, তোর খালারা এরকম, তোর নানার গোষ্ঠী এরকম, হ্যান ত্যান, এগুলো নিয়ে অনেক 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 বাপ্পি গালাগালি করে। বাপ্পি যে ভালো তেমনটা না, বাপ্পি যে কি পরিমাণের গালাগালি সাবিনা মিমরে করছে ওর বোন রে দিয়া, তুলনা দিয়া, ওইটা তো আপনারা সানির যেটা কল রেকর্ড যেটা, সেগুলো যদি আপনারা পিছনের কথাগুলা যদি ঘাটেন মরিয়মের বাবার চ্যানেলে গিয়া, তাহলে আপনারা পায়া যাবেন। কষি তানজিলার একদিনে কষি বাইরেছে কেন আমি বলি শুনেন। আজকে ভিডিওটাই তানজিলারে নিয়া কচি বেড়েছে এর জন্য যে আপনারা দেখেন তানজিলার অতীত সম্পর্কে কে না জানেন, কম বেশি সবাই কিন্তু তানজিলার অতীত সম্পর্কে জানেন। তানজিলা কি কইরা কোত্থেকে কই আসছে, কি করছে না করছে, A to Z সমস্ত কিছু আপনারা জানেন। আচ্ছা, তিশানা একদিন বলছিল তানজিলার বিয়ের পরে যে তাবিয়ার প্রতি তানজিলার মায়া হবে না কেন, বা তানজিলার প্রতি তাবিয়ার মায়া হবে না কেন? তাবিয়া যখন ছোট, তানজিলা গিয়ে রোদে দিত, করতো, নিয়ে আসতো, তেনা খেতা ধুয়ে টুয়ে দিত। এই ভিডিওগুলোও তো আছে। তো তান থেকে শুরু করে যাবতীয়, তানের গুমুত থেকে শুরু করে যাবতীয় কিন্তু তানজিলাই করছে। এখন গতকালকে একটা পিয়ার পাইছে, ওর পোলার পায়ের জুতার একটা পিয়ার পাইছে, অ্যান্ড সেই পিয়ারের মধ্যে চ্যালেঞ্জ
করছে যে কে আগে ছেলের জুতা পরাইতে পারে। তো সেইখানে সাকিব আর তানজিলা চ্যালেঞ্জে করছে, মানে পার্টিসিপেট করছে, আর গিয়া সাকিবের মা রেফারি ছিল। তো মজার ব্যাপার হইতেছে কি, যে তানজিলা এতদিন মুতের তেনা ধুইয়া ধুইয়া বড় হয়েছে, বাচ্চা টাইনা টাইনা বড় হয়েছে, সেই তানজিলা এখন তার ছেলেকে জুতা পরাইতে পারে না। বুঝছেন? পায়ে জুতা কেমনে পরাইতে হবে সেটা জানে না। ও মা গো! বাপির বাসার কোনো বাজারঘাট বাঁশের যে বাজারঘাট, এই বাজারঘাটটা করলে তানজিলার নিচের থেকে তুইলা আনতে হয়েছে উপরে। সেই সাথে তান যে হয়েছে, তানের হাগামতের তেনা, তাবিয়ার হাগামতের তেনা, প্লাস সংসারের কাজ, ঘর মোছা থেকে শুরু কইরা বাসন টুসন মাজা, A to Z সব করছে তানজিলা। এখন সেই তানজিলা ছেলেকে জুতা পরাইতে পারে না। শুনছেন? কি করবেন আপনারা? আপনাদের কি বলার আছে? কত বড় জঘন্যতম মিথ্যাবাদীর জাত হইলে এই ধরনের নাটকগুলা কইরা আসতে পারে যে সে তানজিলা এখন ছেলেকে জুতা পরাইতে পারে না, অথচ এই তাবিয়ার প্যাম্পার্স পর্যন্ত তানজিলা পাল্টাই দিছে, কুইয়ের খেতা পর্যন্ত পাল্টাই দিছে। ইভেন ঘুমের থেকে ওঠার পরে তাবিয়ারে এই যে মুখ টুক ধোয়ায়া বাহিরে নিয়ে গেছে ঘোরার জন্য। এই তানজিলা আজকে এইগুলা করে দর্শকদেরকে দেখায় যে উনি বাচ্চা তেনা খেতা ধুইতে প্যান্ট পরাইতে পারে না, বাচ্চারে জুতা পরাইতে পারে না। লাইক সিরিয়াসলি? তাহলে এখন মনে চায় না যে ওর অতীতের যেই ফুটেজগুলো আছে সেগুলো আয়না ওরে দেখাই যে দেখ তুই আগে ছিলি কি, এখন তুই নাটক করস কি। এখন আবার কেউ বললেন না যে তানজিলা ছোট মানুষ, এই সব কিছু সামলায় এখন সংসার করতেছে বা বাচ্চা সামলাইতেছে, এটা একটু ভুল হবে। তানজিলা কখনোই ছোট মানুষ না। তানজিলার মার বিয়ে হয়েছে 2008 সালে। এই যে সেই দিনের একটা ভিডিওতে কি কুকির সাথে কইতেছিল যে 2008 সালে বিয়ে হয়েছে। তারপর আবার সেদিনকা এর আগে আবার কোনো একটা ব্লগে বলছিল যে তার বিয়ের 23 বছর চলে। 23 বছর চলে এই কারণে উনি বলতেছিল যে যাতে করে তানজিলার বয়স ধরেন যে 21-22 এরকম করে বা বানাইতে পারে। তারপরে আবার গিয়ে নিশির ওইখানে যখন গেছে তখন গেছে তানজিলার বয়স 21 বছর। এখন কথা হইল যেই মহিলার বিয়ে হয়েছে গিয়ে 2008 সালে, সেই মহিলার মেয়ের বয়স কিভাবে 21 বছর হয়? একটু কোয়েন তো আমারে, আমি অত অঙ্ক পারি না, এর জন্য আমি আপনাদের কাছেই জিজ্ঞেস করলাম যে কিভাবে 21 বছর হয়। সেই সাথে ওই যে 23 বছর বিয়ের বয়স যে বানাইছে, এটা আসলে কেমনি কি বানাইছে আমি জানি না। আপনারা জানলে তাও আমাকে একটু জানাই দিন। আপনাদেরকে কি তানজিলার কার্যকলাপ সব কিছু দেখা মনে হয় যে ওর বয়স 21 বছর? আপনাদের এইটা মনে হয়? আজকে 21 বছরের একটা মেয়ের যদি ইয়ার দিকেও তাকান, শারীরিক পরিবর্তনের থেকে মানসিক পরিবর্তনের দিকে তাকান, তারপরেও তো তানজিলার মতো হবে না। কারণ তানজিলা হইতেছে গিয়ে একটা 30 বছর বয়সী একটা মহিলা। সেই মহিলার হবে মানসিক অবস্থা বলেন বা বুদ্ধি বলেন, সব কিছু হবে গিয়ে আলাদা। আর একটা 23 বছর বা 18 বছরের মেয়ের মানসিক অবস্থাও বলেন বা বুদ্ধি বলেন, সব কিছুই বলেন, সেটা থাকবে আলাদা। তো আপনারা নিজেরাই যাচাই করেন যে তানজিলা আসলে কি, তানজিলার বয়স কত, ওর বয়স। তাহলে মেকআপ বুতুরির বয়স কত? মেকআপ বুতুরির 2 বছরের ছোট হইতেছে গিয়া তানজিলা। তাহলে এখন আপনারা বলেন তানজিলার বয়স কত হবে? তিশার বয়স, আমরা আন্দাজে একটা কথা বলি শুনেন, তিশার বয়স যদি 45 হয়, সাবিনার বয়স
কত হবে? সাবিনার বয়স যত হবে, সাবিনার থেকে ছোট হবে গিয়া শারমিন। শারমিনের ছোট হবে গিয়া, মানে ভাই বোনের দিকে কইতেছি, সব কিছু মিলে দেখেন। আচ্ছা, শারমিনের কথা বাদ, তিশা, তিশা, সাবিনা, তারপরে গিয়া মিম। তাহলে বয়স কত আপনারা এটা চিন্তা করেন তো। কোচি, ওই এরকম কোচি ক্যামেরার ইয়াতেই সাজতে হয়, মানে এরকমই সাজে। সেদিন এক বাচ্চারে দেখা, এক বাচ্চার বয়স কয় 3.5 বছর না জানি 4 বছর কইল। তো বাচ্চারে দেখা লাগলো না যে বাচ্চার বয়স 3.5 বছর না 4 বছর। তো পরে যখন গিয়া বাচ্চার ভালো করে বাচ্চাটা যখন আমি দেখছি, তখন বাচ্চাটার বয়স আপনার 6.5 বা 7-এর কাছাকাছি এরকম হবে বাচ্চাটার বয়স। সেই বাচ্চাটারে বানাইছে 4.5 বছর। হ্যাঁ, বুঝছেন, হাতে পাতে গায়েটায় হালকা পাতলা, তারপরেও থাকে না বয়সালা এরকম। কারণ মতো বলবো আসলে আমার এখন মনে নাই। যাই হোক, পরে শুনি কি ওই বাচ্চার বয়স নাকি ইয়াতে কমাই দিছে, কি বলে, জন্ম সনদে কমাই দিছে। জন্ম সনদে কমাইলেও তো 1 বছর কম দিবে, এইগুলো তো 2-3 বছর গ্যাপ কম দিবে না। তো যখন এটা হিসাবে যখন সব কিছু মিলাইলো, তখন দেখা গেল কি যে বয়সটা কইতেছিল যে ওর বয়স 3.5 বা 4ও বলে নেই মনে হয়। তো তখন দেখা গেতেছে কি যে আরও বেশি হয় তার বয়স অনুযায়ী, যে বলতেছে তার বয়স অনুযায়ী ওই বাচ্চাটার বয়স বেশি। তাহলে এদের হইতাছে গিয়ে জন্মেরই ঠিক নেই, এদের বয়স দিয়া কি হইব? তো পাক্কা বুড়ি একজন মানুষ, মাতারি, কয়শো পুরুষের খাটে যায়া অভ্যাস আছে এই সমস্ত মানুষের। তো এরা এখন যদি কচি সাজে তাহলে কি হইব? এরা তো অতীত থেকে তো সব কিছু দেখায় ধুয়াই আইছে, এখন তো কচি সাজলে তো লাভ নাই। ওইদিকে তাবিয়া বইনে আইসে খুশি না। তাবিয়াকে আমার গিফট আনো নাই, ওই দিন যে দেখলাম তুমি গিফট আনছো, তুমি তো ওই যে গিফট যে খুলছে, জুতার যে কি জানি গিফট খুলছে, সেই গিফট আনো নাই। তো তানজিলাকে না, আমি তোমার জন্য কোনো গিফট আনি নাই। বলে রাখি, তানজিলা যে কোনো কিছু পিয়ার পাইলে বাপ্পির মেয়েরে দিয়ে দিতে হয়, মানে তাবিয়ারে দিয়ে দিতে হয়। এটা হোক ছোট মানুষের খেলনা, বড় মানুষের খেলনা, যাই হোক। এই যে জুতাগুলো যে দেখছে না, বা এই জুতাগুলো তানজিলারে যে পিয়ার পাঠাইছে না, এই জুতাগুলো নিয়ে যখন কথাকথি হইতেছিল, তখন সাকিবে একটা কথা কইতেছিল যে ওর ছোট ছোট জিনিসগুলো রাইখা দিতে হবে এরপর থেকে, কারণ ও বড় হইতেছে, ও দেখবে। হ্যাঁ, ওর জন্য রাইখা দিব এরপর থেকে, মানে তানজিলারে কইতেছে রাইখা দিবা। তার মানে কি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো এরপরে আর তাবিয়ারে দিবা না, কারণ যে কোনো জিনিস পিয়ার আনলেই তাবিয়ারে দিয়ে দিতে হয়। যে কোনো জিনিস যদি পায় তাহলে তাবিয়ারে আগে দিতে হয়। এটা সাকিব এবার দিতে না করে দিছে তানজিলারে। আর প্রত্যেকটা জিনিস যখন একটা ঘরের বাচ্চা হয়, বাচ্চা না হওয়া পর্যন্ত ঠিক আছে, যে ছোট ভাই বোন পাক বা ছোট ভাই বোন নিক বা ছোট মানুষ নিক, যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় যে ওই ঘর থেকে কিভাবে বাপ মাও বা কীরকম জিনিসপত্রগুলো নেওয়ায়। ওই দিন ওই যে কী জানি খেলনা একটা পাইলো, বল সহকারও কী জানি জিনিসগুলো পাইলো, সেইটা পর্যন্ত তাবিয়া নিয়ে নিছে, তাবিয়ারে দিয়ে দিছে। তাবিয়ারে দিয়ে দিতে বাধ্য হয়েছে, তাবিয়ারে দিতে হইতো না, তাবিয়ারে দিয়ে দিতে বাধ্য হয়েছে। কে বাধ্য হয়েছে? নাহলে বাপ্পির বাড়িতে তো তানজিলার জায়গা হইতো না, তানজিলা কখনোই উঠতে পারতো না। বাবার বাড়ি তানজিলার এমনই বাবার বাড়ি, যে বাবার বাড়িতে তানজিলার খালি ঘুষ দিয়ে তারপরে গিয়ে উঠতে হয়, 1 সপ্তাহের জন্য থাকতে হয়, ভালো ঘুষ টুস দিতে হয়। তো এর জন্য গিয়া সাকিব সেদিনকার না, মানে এই যে রিসেন্ট না করে দিছে। আপনারা যারা সাকিবের মার ভিডিও দেখছেন, ওইখানে পাওয়া যাবেন জিনিসগুলা আছে, যে না করতেছে, যে ওর জিনিসগুলো এরপর থেকে ও রাখতে হবে, ও বড় হইলে পরে ওরা দেখাবো যে এই যে দেখো তোমার জিনিস। তানজিলাও সাথে সাথে কয় ঠিক কথাই কইছো। তো এর জন্য গিয়া এইবার আর কোনো গিফট টিফট নেয় নাই। আর বাপ্পির তো মুখটুক বেজার হয়ে গেছে, বাপ্পির মাইয়াডা একেবারে, বাপ্পির পোলা মাইয়াডা একেবারে বাপ্পির মতোই, বুঝতে পারছেন? যেমন খালি খাম নিম, আসলে অভাব অনটনে বড় হইলে যেটা হয়। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। আচ্ছা চলতা হো
दुआओं में याद रखना। टाटा बाय बाय।